মুত্তাকিন বান্দা আমাদেরকে হতে হবে। আর মুত্তাকিন বান্দা আমরা কিভাবে হতে পারবো? যেই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন বা করেছেন, করার মাধ্যমে যারা আপনার মুত্তাকিন হয়েছেন, তাদের অনুসরণ আমাদের কি করতে হবে? করতে হবে। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, যে নিশ্চয় যারা মুত্তাকি তারা আপনার কি জান্নাতের মাঝে এবং ঝর্ণা ধারার মাঝে আপনার কি করবে? তারা অবস্থান করবে। জান্নাত এবং ঝর্ণা ধারা, যেখানে আপনার ঝর্ণা থেকে অটোমেটিক কি আপনার ওখানে গেলে মন জুড়িয়ে যায় না? আল্লাহ প্রদত্ত যে সমস্ত জায়গায় ঝর্ণা আছে ওই সমস্ত এলাকায় আমরা বেড়াতে যাই। বেড়াতে গেলে আপনার যখন ঝর্ণা প্রবাহিত হয় তখন ওখানে গেলে মন অটোমেটিক কি আপনার শান্তি পায়, মন জুড়িয়ে যায়। তো ওই রকম ঝর্ণা ধারার জায়গাতে আপনার আমাদেরকে মুত্তাকিন যারা হতে পারবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? রাখবেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আখিযিনা মা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যা দিবেন তাই তারা গ্রহণ করবে। কেন? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, কেননা তারা ইতিপূর্বেই কি মানে তারা সৎ কর্ম করে এসেছেন, তারা সৎ কর্ম করে এসেছেন। তা আমরা যদি সৎ কর্ম না করি তাহলে আপনার কি হবে না? জান্নাতে থাকা যাবে না, তাই না? তাহলে মুত্তাকিন হতে গেলে আপনার সৎ কর্ম করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিবেন সেটা আমরা সেদিন কি করব? গ্রহণ করব। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। মুত্তাকিন হওয়ার কিছু গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করতেছে যে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যে রাতের খুব কম অংশেই তারা বিছানায় পিঠ রাখতো, অর্থাৎ তারা তাহাজ্জুদের ভিতরে গিয়ে আপনার সময় বেশি কাটাতো। এই জন্য মুত্তাকিনের কিছু গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিহিম ইস্তাগফিরুন। এবং রাতে শেষ রাতে উঠে তারা কি করতো? আপনার আল্লাহর কাছে ইস্তিগফার করতো, আল্লাহর কাছে ক্ষমা চাইতো। ওয়া বিল আসহারিহিম ইস্তাগফিরুন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম, এবং তাদের মালে মুত্তাকিন যারা তাদের মালের ভিতরে আপনার হাক্কুন নির্দিষ্ট কি আছে? হাক্কুন মানে হক রয়েছে। কার? লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের জন্য যারা ভিক্ষুক, যারা আমাদের কাছে চায়, হাত পাতে, তাদের কি রয়েছে? হক রয়েছে। তা আমরা এখন নিজেরা চিন্তা করি যে আমরা দান করি কি করি না, তাই না? আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে মুত্তাকিন বান্দা হবে তাদের মালের ভিতরে কি আছে? হক রয়েছে। তাদের জন্য লিসসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত এবং যারা আপনার কি ভিক্ষা করে তাদের জন্য কি রয়েছে? হক রয়েছে। আমরা শুধু নিজেদের পকেটেই ভরি, আমাদের মাল মানুষদেরকে কি দিতে চায় না। মানুষকে দান করা অভ্যাসও কি করে তুলতে হবে, এটাও মুত্তাকিনের কি বিরাট একটা গুণাবলী। বুঝে আসছে? তো এই মুত্তাকিনের জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? জান্নাত তৈরি করেছেন। কি তৈরি করেছেন? জান্নাত তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সূরা হাদীদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনারা ওই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো এবং মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করো, যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার যে বিশালতা আসমান জমিনের চেয়ে অনেক গুণ বেশি, এবং এটা কাদের জন্য? যারা মুত্তাকি এবং ঈমান এনেছে। উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি কি এনেছে? ঈমান এনেছে। তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? জান্নাত তৈরি করেছেন। আর এক আয়াতে বলা হচ্ছে যে আপনারা সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তাহলে জান্নাত কাদের জন্য? যারা মুত্তাকিন। তো এই মুত্তাকিন বান্দা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করেছেন? সিয়াম আমাদের জন্য ফরজ করেছেন। অতএব আমরা নিজেরা কি কতটুকু মুত্তাকি হতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে যে আমরা যেন মুত্তাকিন বান্দা হতে পারি। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জান্নাত, এই জান্নাতের যে আপনার মানে বর্ণনা, এগুলো পড়লে আপনার মানে এত ভালো লাগে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি পরিমাণ যে আমাদের জন্য নিয়ামত রেখেছেন, এগুলো কল্পনাও করা যায় না। কি করা যায় না? কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম আপনার সূরা মুহাম্মদে আপনার 15 নম্বর আয়াতে জান্নাতের একটু সামান্য দৃষ্টান্ত দিয়েছেন যে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুত্তাকিনদের কথা, যে জান্নাতের দৃষ্টান্ত হচ্ছে যেই জান্নাতের আপনার ওয়াদা করা হয়েছে মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তো মুত্তাকিন যারা আপনার কি আল্লাহকে ভয় করে তারা, তো মুত্তাকিনদের জন্য জান্নাত যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার দৃষ্টান্ত ওই রকম
যে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, মানে যেই জান্নাতে আপনার কি রয়েছে, মানে নির্মল পানির নহর সমূহ রয়েছে, মানে এত স্বচ্ছ এত ফ্রেশ পানি, যেটা আমরা মিনারেল ওয়াটার বলি, তাই না? মানে যেগুলো পানির ভিতরে কোনো প্রকার কি নাই, জীবাণু নাই। তাহলে সেই পানি দুনিয়াতেই কিন্তু আমরা খাওয়ার চেষ্টা করি, যাতে করে লাইনের পানি কিনলে পেটে পাথর হবে, বিভিন্ন রোগ বালা হবে, এই জন্য আমরা বোতলের পানি কিনে খাই না? কি কারণে খাই? যে এই পানি হচ্ছে আপনার একেবারে সবচেয়ে বিশুদ্ধ পানি। এখন বিশুদ্ধ আমাদের দেশে কতটুকু হয় আল্লাহ ভালো জানেন। তো সেই নির্মল পানি, মানে এত স্বচ্ছ এত নির্মল পানির নহর সেই জান্নাতে রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছে আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, এবং আপনার এমন দুধের নহর সেখানে রয়েছে যে যার স্বাদ সামান্যতম আপনার কি হয় না, মানে পরিবর্তন হয় না, অপরিবর্তন আপনার থাকে, এরকম দুধের আপনার কি নহর আছে। আমাদের দেশে মাশাআল্লাহ দুধ কিনতে গেলে তো আপনার কি স্বাদ এমনি পরিবর্তন হয়ে যায়, তাই না? তো সব জায়গাতে আপনার কি ধোঁকা, সব জায়গাতেই আপনার ধোঁকা। এই দুধকে কেন্দ্র করে বিরাট ইতিহাস, ইসলামে বিরাট ইতিহাস তৈরি হয়ে গেছে এই দুধের পানি দেওয়াকে কেন্দ্র করে। এই ইতিহাস হয়তো আপনারা সবাই জানেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। কার যুগে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। উনি আপনার কি গোটা এলাকা আপনার মানে পর্যবেক্ষণ করে বেড়াচ্ছেন। এই ঘটনা অনেকবার হয়তো শুনেছেন আর কি, তাই না? উনি বাড়ি বাড়ি খোঁজ খবর নিয়ে বেড়াচ্ছেন যে আপনার কে কোন অবস্থায় আছে, আমার প্রজারা শান্তিতে আছে না অশান্তিতে আছে, আপনার খুঁজে বেড়াচ্ছে। এই মুহূর্তে আপনার এক বাড়িতে আপনার এক বুড়ি এবং তার মেয়ে, তারা আপোষে বলাবলি করতেছে, মানে তারা বাজারে কি করতো, দুধ বিক্রি করতো। তো তারা যে দুধ আপনার পেত, ওই দুধ বিক্রি করে তাদের সংসার চালানো কষ্ট হয়ে যেত। তখন তারা ওই বাড়িতে আপনার কি করতেছে, আলাপ আলোচনা করতেছে যে দেখো আমাদের এই যে দুধ হচ্ছে এটা বিক্রি করে তো আমাদের হচ্ছে না, সংসার চলতেছে না, এই কষ্টে আমরা কত আর মানে দিন চালাবো। তো কাজ করো, দুধে কিছু পানি কি করো মিক্স করে দাও এবং বাজারে বিক্রি করো। তখন তার মেয়ে বলতেছে যে মা, আমাদের খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মানুষের সাথে প্রতারণা করতে নিষেধ করেছেন, দুধে পানি দাও এটা হারাম। তখন ওর মা বলতেছে কি, জানে তোমার উমর, আমাদের খলিফা উমর কি মানে এখানে দেখছে নাকি? এখানে তোমার নাই, উমর তো তার রাজ সিংহাসনে বসে রয়েছে, তুমি কি কথা কও, এখানে দিলে কেই বা দেখবে। তখন তার মাকে আবার বোঝানোর জন্য বললেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হয়তো দেখছেন না, কিন্তু আল্লাহ তো আছে। এই রাতের অন্ধকারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খলিফা হয়তো দেখছেন না, কিন্তু কি আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। এই কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন যে আমার দেশে এখনো এত সৎ মানুষ আছে। সাথে সাথে তিনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আপনার কি তার ছেলের সাথে বিয়ে দিয়ে ওই মেয়েকে কি মানে নিয়ে গেলেন, ওই মেয়ের সাথে তার ছেলের কি বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে গেলেন। এবং ওই বংশ থেকে পরবর্তীতে আপনার ইতিহাসে উমর বিন আব্দুল আজিজ, মানে যাকে আপনার দ্বিতীয় উমর বলা হয়, কি বলা হয়, দ্বিতীয় উমর বলা হয়, এবং ইসলামের পঞ্চম খলিফা হিসেবে যাকে কি আপনার গণনা করা হয়। তো তার ঘর থেকেই আপনাকে এই সন্তানের জন্ম হয়েছিল। তো কিসের কারণে? আপনার সৎ আল্লাহর ভয় ছিল। কিসের কারণে? এরাই তো মুত্তাকি নাকি, এরাই মুত্তাকি। তাহলে দুধেও কি ভেজাল হতে পারে, স্বাদ নষ্ট হতে পারে। এত স্বাদ নষ্ট হবে না সেই দুধের নহর আপনার কোথায় থাকবে? জান্নাতে। কাদের জন্য? এই সমস্ত মুত্তাকিনদের জন্য, এই সমস্ত পরহেজগারদের জন্য আপনার কি দুধের নহর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, এবং পানকারীদের জন্য সুস্বাদু আপনার খামার, সুস্বাদু খামার। খামার মানে এখানে মদ, এখানে এই দুনিয়াবি মদের মতন মদ নয়, বুঝে আসছে? মানে চরম সুস্বাদু এই মদ বা এই খামার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেখানে কি নহর রেখেছেন। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, এবং আপনার এখানে আসাল মানে হলো কি মধু, পরিশোধিত মধু। মধু তো আপনার বিভিন্ন ধরনের হতে পারে, তার ভিতরে বিভিন্ন ভেজাল থাকতে পারে। তো ওইটাকে যখন আপনার শোধন করা হয় তখন কি হয়ে যায়? খাঁটি মধু হয়ে যায়। তাহলে খাঁটি মধুর নহরও কি সেখানে থাকবে। এরপরে কি শুধু তাই? এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, বিভিন্ন ধরনের ফল তাদের জন্য সেখানে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার রেখেছেন। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একবার মুত্তাকিন উল্লেখ করে গিয়ে আয়াতে ঘোষণা দিয়েছেন। তো মুত্তাকিন না হলে এগুলো পাওয়া যাবে না। ঠিক এরকম ভাবে ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে আপনার ক্ষমার ঘোষণা, তাদের রবের পক্ষ থেকে ক্ষমার
ভরসা না, মানে আল্লাহ রাব্বুল আলামিন টুকিটাকি যা কিছুই আমরা ভুল করবো সেদিন কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা করে দিবেন, যাও আজকে তোমাদের কি সাতক্ষণ মাপ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে এরা কি ওদের মতো, মানে প্রশ্ন করতে যে কামান হুয়া খালিদুন ফিন্নার, এরা কি ওদের মতো নাকি যে যারা জাহান্নামে চিরস্থায়ী? এরা তো কোশ্চিন কালে এদের মতো না, এদের মতো হতে পারে না। ওয়াসুকু মাআন, জাহান্নামীদেরকে, চিরস্থায়ী জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ওয়াসুকু মাআন হামিমা, তোমরা গরম পানি পান করো। আর এই মানে অবস্থায় তারা গরম পানি যখন পান করে ফেলবে তাদের নাড়িকে ছিন্ন ভিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, একেবারে শেষ করে দিবেন। নাড়ি একটাও কি আপনার অস্তিত্ব থাকবে না, এরকম অবস্থা হবে আপনার জাহান্নামীদের। তো আমরা কি কেউ চাই যে আপনার জাহান্নামে যাব? আমাদের কাউরি কিন্তু এই কামনা নাই। অতএব আসুন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন যারা আপনার মুত্তাকি হবে তারা জান্নাতে থাকবে এবং তারা বিভিন্ন ঝর্ণাধারার অবস্থায় থাকবে। তাদের বিভিন্ন ধরনের আপনার কি হবে, তাদের জন্য ফলমূল থাকবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেমন সূরা মুরসালাতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। যে মুত্তাকি যারা তারা জান্নাতে অবস্থান করবে, জান্নাতেই থাকবে, আর অনেক ধরনের ফল, মানে তাদের মনে যেটাই চাইবে, মানে আমাদের মনে যা চাইবে, ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, মনে যা চাইবে সেই ধরনের ফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এবং এই কথা বলবেন যে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, যে তোমরা খাও ইচ্ছা মতো, তোমরা কি করো, খাও, মজা করে খাও এবং পান করো। কেন? যে তোমরা দুনিয়াতে আমার কথা শুনেছো, আমার কথা শুনে আমল করেছে, বিমা তা'মালুন। তাহলে আমল ছাড়া, আল্লাহর কথা মানা ছাড়া আপনার জান্নাতে যাওয়া যাবে না, বা মুত্তাকিনও কি হওয়া যাবে না। তাই আসুন, আমরা রমজান মাসে যা আমল আমরা শুরু করেছি সেটা ধারাবাহিক আমরা কি বাকি 11 মাস আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করি। এরপরে আবার রমজান আসবে, আবার আমরা ট্রেনিং নেব, আবার 11 মাস কি ওইভাবে চালিয়ে যাব। মানে বারবার ট্রেনিং এর আমাদের জীবনে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, অর্থাৎ ট্রেনিং যত বেশি হবে তত কি আমার পাকাপোক্ত হবে, তাই না? মানে শিখার তো আপনার কি শেষ নাই, দুনিয়াবি ক্ষেত্রেও শিখার কি কোনো শেষ নাই। তো যে কোনো বিষয়ে যত ট্রেনিং হবে তত কি অভিজ্ঞতা আপনার অর্জন হবে, এবং অভিজ্ঞতা কি বাড়বে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের আপনার এই ট্রেনিং এর ব্যবস্থা আপনার কি করেছেন, এই প্রতি বছর আপনার কি করেছেন, ভালো ট্রেনিং এর ব্যবস্থা, মুত্তাকি বানানোর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানে যাতে আমরা মানে মুত্তাকিন হতে পারি, রমজানে যে ট্রেনিং আমরা নিয়েছি সেই ট্রেনিং যাতে আমরা বাকি 11 মাস ধরে রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং বাকি আমরা যতদিন আমরা হায়াত পাই, আল্লাহর কাছে এই কামনা করবো যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে মুত্তাকিন বান্দা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও, এবং আমাদেরকে মুত্তাকিন হয়ে এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা লম্বা করতে যাই না, অনেক আলোচনা হয়ে গেছে। তো আমরা ইনশাআল্লাহ বিষয়ভিত্তিক আলোচনা আগামী সপ্তাহ থেকে আমরা শুরু করব। তো আমরা আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে হয়তো অনেকেই জানে না, বা অনেকে হয়তো মনে করছে যে হয়তো এখনো শুরু হয়েছে কি হয় নাই, আমরা তাদেরকে জানিয়ে দেবো এবং আগামী সপ্তাহ থেকে তাদেরকে নিয়ে আসারও চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাজলিসকে কবুল করে নিন, এবং এই মাজলিসের ওসিলায় যাতে আমরা মানে আমাদের পরকালীন সমস্ত স্তরগুলো আমরা যাতে পার হতে পারি সেই তৌফিক দিন আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই মাজলিসের ওসিলায় আমরা আমাদের ময় মুরব্বী যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়ার ওসিলায় তাদের কবর জগৎকে যেন আপনার আলোকিত করে দেন, তাদের কবরের আযাবকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, এবং তাদের কবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সাথে সংযোগ করে দেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাজলিস ভাঙে দোয়া পড়ে নি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আপনার মানে আমাদের পোশাক আশাক বেশভূষা এই সম্পর্কে আপনার ইসলামের শরীয়তে আপনার মানে বিধান কি, আমাদের শরীর
আমাদের শরীরেও কিছু আপনার ইসলামী বিধান আছে এবং পোশাক আশাও কি আপনার কি ইসলামের বিধান আছে। তো এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব।